ما شاء الله. الله أكبر. سبحان الله. الحمد لله ولا إله إلا الله. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. ما شاء الله. ما شاء الله. ما شاء الله. ما شاء الله. الحمد لله. Beautiful. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. الحمد لله. ما شاء الله. الله أكبر. Beautiful. ما شاء الله. ما شاء الله. Very beautiful. الحمد لله. الحمد لله رب العالمين. الحمد لله. الحمد لله رب العالمين. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ما شاء الله. الحمد لله. الحمد لله. الحمد لله. এই দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগে মাশাআল্লাহ। কি অপরূপ দৃশ্য। সুবহানাল্লাহ। মাইল কামাইল এত বড় সাগরের মাঝে যে ঢেউ আর সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহু আকবার। দেখেন পানির কি ঢেউটা। সুবহানাল্লাহ। বিউটিফুল। মাশাআল্লাহ। 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এত বড় সাগর। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। لا إله إلا الله. الله أكبر. الله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ما شاء الله. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করলাম আপনারা যে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হয়েছেন, পরবর্তীতে ইবাসও বালা আছেন, দোয়া করি বালা থাকতে। আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি। আজকে আমরা কয়েকজন ফ্রেন্ড বন্ধু মিলিয়া আমরা এখানে আইছি, আমরা লোকাল বাই নকল সবে মিলিয়া। আর এই সাগরের ঢেউটার আসলে দেখে খুবই ভাল লাগে। এই যে আওয়াজটা, থমথমি একটা আওয়াজ, এই আওয়াজটা শুনতেও যেখান ভালো লাগে, দেখতেও আসলে ভালো লাগে। যারা আইসেন তারা তো অবশ্যই জানেন এই আওয়াজটা। আর আমরা বাংলাদেশের মাঝে তো কি সবচেয়ে বড়, আস্তা দুনিয়ার মাঝে বড় যে সাগর, আমরা কক্সবাজারের মাঝে। আর এখানে লন্ডনে আমরা একটা সাইকে আইসি আজকে আমরা বাইনহল মার্কেট এরিয়ার মাঝে। তো আপনারা কোন জায়গা থেকে দেখরা লাইভটা প্লিজ আপনারা কমেন্ট করে জানাইবা। আল্লাহর এই দিনে সুন্দর একটা নিদর্শন, সুবহানাল্লাহ। আমরা লগে কয়েকশো ভাই বোন এখন লাইভও আছেন, আপনারা সকলে জাযাকাল্লাহ খাইরান। এই যে আল্লাহ একটা নিদর্শন, সুবহানাল্লাহ। প্রকৃতি আমরা অনেক সময় বারোইয়া গিয়া দেখতাম আর এবং প্রকৃতি সম্পর্কে জানতাম, এবং এটা লইয়া আমরা চিন্তা করতাম। আর আমরা লগে আল্লাহ শুকরিয়া আদায় করতাম, আর লগে এই দোয়াটাও করতাম, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। দেখো এই মাগরিবটা আজকে কেন হাজার হাজার মানুষ আইছেন, হাজার হাজার পাউন্ড খরচ করিয়া আইছেন এই শুধু এই পানির থমথমের আওয়াজটা দেখার লাগি, শোনার লাগি, এবং এই পানির সাগরটা দেখার লাগি, আল্লাহর এই নিয়ামত নিদর্শনটা দেখার লাগিয়া। আর কিতা একটু ফ্যামিলি গেট টুগেদার করবার লাগিয়া, টাইম তোরা ফ্যামিলির লোক স্পেন্ড করার লাগিয়া, বন্ধু বান্ধবের টাইম স্পেন্ড করার লাগিয়া। আবার এই পানির কারণে কিন্তু বাংলাদেশও হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে গেছে। আজকে এই ব্যাপারে আপনাদের কাছে কয়েকটা মেসেজ, ইম্পর্টেন্ট মেসেজ শেয়ার করবো। এর আগে আমার লগে আমার মায়ের ভাই আছেন, সুবহানাল্লাহ। আমি বাইর লগে মাতমু ইনশাআল্লাহ, বাইরে তার নিজেরা কইমু, তাই বাবুল বাইরে পরিচয় দিবা ইনশাআল্লাহ। তার কাছে কিভাবে লাগে এই অনুভূতিটা একটু কইবা। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, স্বাগত সকলরে লাইভের মাঝে। মাশাআল্লাহ। আমরা ইট পাথরের শহর থাকি, কংক্রিট জঙ্গল থাকি। এর লাগি মাঝে মধ্যে ফ্যামিলি লইয়া ইলা জায়গাতে আইলে ভালো লাগে, মনটা ফ্রেশ হয়। ও ধরনের কত সুন্দর দিন, সমুদ্র ভাই বেড়াদার সকল মিলিয়া আমরা সব আইছি, সকলে আনন্দ করিয়ার পান করিয়ার ভালোও লাগে। কারণ আমরা তো পানি খাঞ্জি দেখি না, আমরা তো ইট পাথরের শহরও থাকি। আর দুঃখের বিষয় হইলো একটা, আমরা দেশ নিয়ে আর কি পানি, নোয়াখালী পানির তলে। আর আমরা পানি ফুটা দেখবার লাগি 70-75 মাইল হাঁটিয়াই গাড়ি লইয়া আইছি। তো আলহামদুলিল্লাহ আমরা খুব শান্তিতে আছি, সুখেও আছি। আর আপনারা হলে দেখো আমরা কত সুন্দর জায়গাতে আছি। এটারে হয় মার্কেট সিসাইড হয়ে আমরা খুবই ভালো লাগে। আর ফ্যামিলি বাচ্চা কাচ্চা লইয়া আইছি। আর ও আমার দেখো কত সুন্দর শহর, ভালো লাগে। থমথমির একটা আওয়াজ, এই থমথমির আওয়াজটা আপনার কাছে কিভাবে লাগে, কিরকম লাগে? এটা তো কইয়া ভাই নাই মতো নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকর। দেখো সাগরের এই সাইডে কোনটা দেখা যাবে, দেখতে কত সুন্দর লাগে। এটা দেখতে সুন্দর, কিন্তু ওরা নীলদরিয়ার তো একটা গান আছে, দরিয়া আমায় দে রে দে সাড়িয়া বনওয়া পাখি। বুঝে গেছে গানটা, সরি আগামীতে ইনশাল্লাহ আপনারা সারা গান শুনাইম। আর আমার আপনার পাই গেছে হইতাই না, ফজলে কোনটা হইব আমরা মার্কেট হিসাবে কিলা লাগে, ভালো লাগে দিন আইয়া। আমার নাম ফয়জুল ইসলাম। আমরা সকলে মিলে ওখানে আইছি সমুদ্রের পাড়ে বাগানিত। খুবই ভালো লাগছে, ফ্যামিলি উরুতা সকলে খুব বেশি এনজয় করছে। আর আমরা যে কমিউনিটি নানিকা, যে কমিউনিটিতে আইছি হলরে আমরা অশেষ ধন্যবাদ দিয়ার, খুশি করার লাগি। আর আমার সকলের আমার সালাম রইল, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বাইরে দিকে আই ওখানে আজকে এই থমথমির আওয়াজ সাউন্ড হুন্ডা এই থমথমির ওখানে থমথমির আওয়াজ, এই আওয়াজটা আপনার কাছে কিরকম লাগে? ও এটা তো হওয়ার শেষ করার দোকান নাই, ও তো আর আমার একটা
আওয়াজ লাগে বা বাতাসের একটা যে শব্দ লাগে খুবই আনন্দিত এটা প্রকাশ করার দোকানে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনার। আচ্ছা, এই যে আমরা পানি দেখার লাগে হাজার হাজার টাকা খরচ করি কেন আইলাম, আর এই বাংলাদেশের মাঝে দেখা যায় হাজার হাজার লাখ লাখ মানুষ পানি বন্দী গেছে, এই অনুভূতিটা কি লাগান লাগে? আসলে আমরা তো অনেক দূরেই আইছি, লন্ডনে মার্গেট, বাট বাংলাদেশের তো এটা পরিস্থিতি দেখে খুবই খারাপ লাগে, যার কোনো প্রকাশ করার দোকান নাই। কিতা করবো, আমরা দুর্ভাগ্য, আল্লাহ আমরা হলরে হেফাজত করতো। আর বিশেষ করে নোয়াখালীর অবস্থা তো দেখরা আপনারা সকলে মিলে আমরা দোয়া করি, আর যতদূর সম্ভব আমরা সকলে মিলে এরা সাহায্য করার তৌফিক আল্লাহ আমরা দান করে। কষ্ট হইলে বলে দিচ্ছি। আমিন। ওকে, জাযাকাল্লাহ খাইরান ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ভাই বোনা নকল আমরা আজকে আমি এখন সানগ্লাস লাগানি লাগবো, এখানে খুব বেশি বাতাস দেন, আমি একটা সেকেন্ড সানগ্লাসটা লাগাইলেই বালু পরে গেছে লাগে মনে হয়। আপনারা দেখাইলে ও সাইড একটু বালু পড়ছে, বালুটা যোগ হইলে ওই দৌকা পানির যে থমথমি আওয়াজ। একটা জিনিস দেখো, এই পানির অপর নাম আমরা কই জীবন, কিন্তু আবার এই পানি কিন্তু অনেকের মরণের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ, পানির অপর নাম জীবন, আবার এই পানি কিন্তু অনেকের লাগি মরণের কারণ হয়ে যায়। আল্লাহু আকবার। এই পানির ভিতরেও কিন্তু আল্লাহ অনেক নির্দেশনা আমরা লাগি রাখছেন। তার ভিতরে একটা নির্দেশনা আপনারা কই, এই যে পানি দেখা এটা কিন্তু লবণাক্ত পানি। সুবহানাল্লাহ, এই লবণাক্ত পানি কিন্তু কিটা আপনার এই পানি কিন্তু আপনি এমনি ডাইরেক্ট খাইতে পারতা না, এত লবণাক্ত পানি। আবার এই পানির মহান রব্বুল আলামিনে আপনারে আমারে খাইবার উপযোগী করার লাগিয়া এই পানিরে আবার আল্লাহ রিসাইকেল করিয়া ইটারে আল্লাহর কুদরতি মাধ্যমে আল্লাহ আবার আসমানো তুলিয়া নেন, আবার এই আসমানো নিয়ে আবার পানিরে আল্লাহ জমা করে রাখেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সব একবার খুব আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জমা করে রাখেন যেন আল্লাহ পানিটা, এই পানিটা কিন্তু আবার চাইলে কিন্তু এটা আল্লাহর যদি হুকুম হয় 1 সেকেন্ডে সব পানি মাটিতে পড়ে যেতে পারে। কারণ আল্লাহ জানেন এটা পড়ে গেলে সবর লাগি বিপদ হইব, মুসিবত হইব, এর লাগে আল্লাহ এটারে ওখানো আল্লাহর কুদরতি মাধ্যমে হুকুমের মাধ্যমে দরিয়ে রাখছেন। আবার যে সময় যে এরিয়ার মাঝে দরকার আছে পানি ছাড়ার, আল্লাহ ওই এরিয়ার মাঝে পানি মানে বৃষ্টির মাধ্যমে পানিরে আবার আল্লাহ দুনিয়ার মাঝে ছাড়েন। আর এই পানি যদি এই লবণাক্ত পানি যদি আল্লাহ রিসাইক্লিং না করিয়া সারি দিতা, তাহলে কি হইল নে, তখন কিন্তু গাছ বৃক্ষ লতা যেত আছে পশু পঙ্খী মানে কেউ খাইতে পারবে না, সবকিছু মরে গেল না। আল্লাহু আকবার। এই জিনিসটা কিন্তু একমাত্র আল্লাহ মহান রব্বুল আলামিনে আপনার আমার সুবিধার লাগি করছেন, আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার ফায়দার লাগি করছেন। সুবহানাল্লাহ। এই মালিকের কিতা আমরা আল্লাহর কিতা শুকরিয়া আদায় করতাম না নি? অবশ্যই করতাম। আমরা সব একবার খাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর বাদে আরেকটা জিনিস দেখো, এই পানি আবার যদি মরণের কারণ হয়, আপনি দেখো এই পানির কারণে আজকে বাংলাদেশও হাজার হাজার না শুধু লাখ লাখ মানুষ পানি বন্দী হয়ে গেছেন। আল্লাহু আকবার। আমি আজকে আপনার লগে এই জিনিসটা শেয়ার করছি মিডিয়াত, আবার এখন কইরাম। এই গত কয়দিন আগে এক ভাইয়ে, আল্লাহু আকবার, কথা কইলে আমার মানে কলজাটা ফাটি যায়। এই গত কয়দিন আগে এক ভাইয়ে তান আম্মারে মানে তান আব্বারে ঘরের ভিতর থইছেন, থইয়া তান আম্মারে গেছেন সেভ করবার লাগিয়া, মানে আশ্রয় কেন্দ্রত নিয়া তো লাগিয়া তান আম্মারে গেছেন, কইছেন আইয়া তান বাফরে নিবা। আল্লাহু আকবার। তান আম্মারে থইয়া গেছেন আশ্রয় কেন্দ্র, আব্বারে আইয়া সেভ করবা। কিন্তু তাই যে সময় তান মারে আশ্রয় কেন্দ্র নিয়ে থইয়া আইসেন, তান গরু পানি প্রায় আঁটু পানি হয়ে গেছে, পানি আস্তে আস্তে বাড়ে। বাদে সময় তান গরু ফিরত আইসেন। সুবহানাল্লাহ। তান বাফরে জেনে নিতা নিয়া বাফরে সেভ করতা, আর কিন্তু আইয়া গরুর মাঝে তান বাফরে আর পাইছেন না। ইভেন আইয়া দেখছেন তান গরুর সালে মানে থুল্লির মাঝে পানি উঠে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অবস্থা হয়েছে গিয়া মানুষের, যেন কয়েক ঘন্টার ভিতরে মিনিটের ভিতরে পানি আইয়া মানুষের গ্রাস করি অবস্থা হয়েছে। আমি এখন অনুরোধ করবো আমার এই ভাই বোনের প্রতি, আমি আপনারা কাছে রিকোয়েস্ট করবো এই জিনিসটা, আপনারা যারা এখন আপনারা আমার সুযোগ দেখো তাই না, ইয়া লাখ লাখ টাকা হাজার হাজার টাকা খরচ করিয়া আপনি যাইন, এনজয় কররা, সাগরও যায়রা, পানি দেখরা, আলহামদুলিল্লাহ, যাও আল্লাহ আপনার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। বাট প্লিজ ইকানো আইয়া আপনি ভুলবা না, আপনার আমরার বাংলাদেশের যে মানুষ এখন বন্যাগ্রস্ত মানুষ আছেন, যারা বন্যার্থ মানুষ সকল আছেন, ফানিবন্দি যে মানুষ সকল আছেন, তারারে আপনি ভুলবা না। ফানিবন্দি মানুষরে আপনি সাহায্য করবা, সহযোগিতা করবা। আমার কয়েকটা রিকোয়েস্ট হবো, প্লিজ লাইভ যারা আছেন আমার অনুরোধ করবো, আপনারা লাইভের এই কথাটা না শুনিয়ে আপনারা যাইবা না। আর যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাইবা। যদি আপনারা আমার লগে একমত করেন তাহলে আপনারা কমেন্টও লিখিয়া দিবা,
আর যদি আপনারা একমত দ্বিমত করেন এও আপনারা লিখে জানাইবা। আর আপনারা যদি মনে করেন ভালো লাগে তাহলে আপনারা অন্যজনের লগে জানাইবা এই কথাগুলা। প্রথম কথা হইল গিয়া তারা লাগে আমরা দোয়া করতাম প্লিজ, তারা লাগে এই দেখো তুমি ফানির আওয়াজ আল্লাহু আকবার। প্রথমে আমরা যারা ফানি বন্দি মানুষই কিছু তারা লাগে আমরা দোয়া করবো, নাম্বার 1। নাম্বার 2 হইল গিয়া আমরা বেশি বেশি করে ইস্তেগফার করবো, আল্লাহর জিকির করবো। ইস্তেগফার আমরা বেশি বেশি করে করবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা এইসব বেশি বেশি আমরা করবো। দ্যাটস নাম্বার 2। এর বাদে আপনার আমার যা সুযোগ আছে, যারা তৌফিক আছে, আপনি আমি তারারে সাহায্য করবো, তারারে আপনি আমি তারারে সহযোগিতা করবো, তারারে আমরা সহযোগিতা করবো, তারারে আমরা সাপোর্ট করবো যতক্ষণ পারেন। আপনি 5 পাউন্ড 10 পাউন্ড 100 পাউন্ড 200 পাউন্ড সাপোর্ট করবা। হয়তো অনেকে কইতে পারেন বলে এগুলো আমার এলাকার মাঝে নাই, এগুলো আমার এরিয়ার মাঝে নাই, আমার গ্রামও নাই। প্লিজ আপনি গ্রামে দিকে চাইবা না, উপজেলা চাইবা না, জেলা চাইবা না, আপনি চাইবা তারা মানুষ, তারা বাঙালি, তারা যেখানে থাকুক তারারে আমরা হেল্প করবো, সাপোর্ট করবো যতক্ষণ সুযোগ আছে। যত চ্যারিটি হলে চ্যারিটির মাধ্যমে আবেদন করইব, যত কমিউনিটি অর্গানাইজেশনের মাধ্যমে আবেদন করইব। আমার অনুরোধ থাকবো প্লিজ প্লিজ আপনারা যারা ট্রাস্ট করেন, আপনারা 100টা টাকা হইলেও আপনারা তারারে দিয়া সহযোগিতা করবা। আর আপনারা এমন মানুষে দিবা না যারা ইউটিউবার টিকটকার, যারা নিজের নাম খামাইবা লাগি, আপনারা জানেন তারা দেখলে আপনারা চিন্তা করবা। এইরকম মানুষ যদি তা হয় আপনারা ডোনেশনটা দিলে বুঝিয়া দিবা। কারণ আপনারা যদি মনে করেন এটারে সন্দেহ থাকে যে আমার 100% ডোনেশনটা গিয়া ফস্ত নাই গরিব মানুষের, তাহলে আপনারা দিতে হইলে বুঝিয়া দিবা। এটা হলো আমার অনুরোধ। এর বাদর অনুরোধ হইলে কি আপনারা ডোনেশন করো, আলহামদুলিল্লাহ ডোনেশন করুক। আপনারা অনেকে আমি অনেকে আছে দেখা যার জন্য এই যে এটা পিকচার তোলা হয়, প্লিজ আমার অনুরোধ আপনারা কথাগুলা শুনবা। এই যে পিকচার তোলা হয় আপনারা ডোনেশনের মাল আনছেন, আপনারা যে তার খানি দিবা লাগি দৌকা আলহামদুলিল্লাহ পিকচার তুলতে আপনারা পিকচার তুলবা। আপনারা এখানে মাল প্যাকিং করে পিকচার তুলবা, আপনারা ডোনেশনের প্যাকেজ করছেন পিকচার তুলবা, গাড়ি তুলছেন পিকচার তুলবা, ফানিমকায় যায়রা পিকচার তুলুকা, ভিডিও করুকা, কোনো অসুবিধা নাই। বাট জোরাত দিয়ে আমার অনুরোধ থাকবো এই পিকচার আপনারা যে সময় তারারে দেওয়ার যাইবা, যারা অসহায় মানুষ সকলে দেওয়ার যে সময় তারা আত দিবা বলে একটা মশা দিয়া 10 জনে 5 জনে হাত ধরি পিকচার তুলাম, এই জিনিসটা আপনারা বন্ধ করুকা প্লিজ। যদি মনে করেন দিতাও হয় বলে না আমার দেও লাগবো, তাহলে আমার অনুরোধ থাকবো আপনারা করবা কিতা, এই দিবার আগে তারার পারমিশন জিকেইবা বলে আমি সারাম পিকচার তুলতাম, এটা সোশ্যাল মিডিয়া যাইব, আপনার পারমিশন আসেনি, তারা পারমিশন জিকিবা। ইভেন যদি ফকিরও হয় প্লিজ, অনেকে আপনি জাকাতর টেকা দেরা, জাকাত আপনার উপরে দেওয়া হইল কি ফর্জ, তো জাকাত আপনি দিতে হইবা। সো প্লিজ প্লিজ আমার অনুরোধ থাকবো আপনার যখন এই ফর্জ কামটা কররা, তাহলে সেনে আপনি কেন পিকচার তুলিয়া লাগবো, তারারে পিকচার তুললে আপনি দেখাইয়া দেওয়া লাগবো। আপনি তো আল্লাহর হুকুম পালন করবার লাগি, আপনি কিতা ফরজ নামাজ পড়বার সময় যে সময় আপনি ফরজ নামাজ পড়েন, আপনি কিতা হইনি তারারে যে আমার একটা পিকচার তুলো, আমি একটা ফরজ নামাজ পড়লাম, আপনি কিতা পিকচার তুলেননি, আপনি যে সময় রোজা রাখলে বলে আমি রোজা রাখলাম আমার পিকচার তুলো, জি না, এখানে আপনি ফরজ এবাদত কররা, ফরজ কাম কররা। তাহলে আপনি এখানে এই দিনে আপনার জাকাতের পয়সা গরিব অসহায় মানুষের দেরা, আর এটা আপনি পিকচার তোলা লাগবো এখানে। প্লিজ আমরা এই জিনিসটা কি জানো বারোই আই যাতে আমরা অসহায় গরিব মানুষের তার হক সঠিকভাবে আমরা আদায় করতাম। 10 নাম্বার আনাদার ওয়ান। এর বাদ হইল কি আপনারা কাছে আমার অনুরোধ থাকবো প্লিজ প্লিজ আপনারা কাছে আমার জোর আদি অনুরোধ থাকবো যে আপনাদের সময় তারারে ডোনেশন দিবা, আপনি তারারে জিকেইবা। অনেক সময় আছে দেখা যাইব সবে সেম জিনিস লইয়া যায়, সবে খানি লইয়া যায়, অনেকের কিবা খানির দরকার নাই, দরকার কিবা প্যারাসিটামল, অনেকের দরকার কিবা আপনার হইল কি আপনার সেলাইনর, আপনার এই যে সেলাইন যেটা দরকার আপনি তার যার যেটা দরকার আপনি তার কাছে লইয়া যাইবা প্লিজ। ওই দেখো গাই কেন যেন আপনারা দেখতে পাররা এই যে বাই বোনে নকল যেটা দেখতে পাররা, এটা মনে করবা তারা কিন্তু কইল গিয়া আপনার হইল কি সেফ গার্ড হইল কি লাইফ গার্ড, মানে হয় মানে আসলে কি সেফ লাইফ গার্ড, মানে যদি কোনো মানুষ ফানিত যায় যাওয়ার বাদে গিয়া যদি কোনো মানুষ গিয়া বিপদে পড়ে যান কিংবা উঠতে আইতে পাররা না কিংবা পানির মাঝে ডুবি যান, যেটা আমরা রেখো অ্যাক্সিডেন্ট বলে গেছে, তখন ওই কিতা এই যে বাই আসেন বইনে নকল আসেন তারা গাড়ি আছে তারা লগালগ যাইবা গিয়া করেন কিতা তারা এটা গিয়া তারারে সেভ করার লাগি তারা চেষ্টা করবা, তারা অলরেডি রেডি হয়ে গেছেন বাই বোনে নকল। দেখো গা এখানে মানুষ আইসেন হাজার হাজার মানুষ আয়রা, কিন্তু তারা যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় এর কারণে তারা কিন্তু অলরেডি মানুষ এখানে রেডি হইয়া তারা উবাইতে আসছে। এটা হইল কি যে কোনো একটা দেশের হইল কি সরকারও এটা হইল কি আইন, মানে আপনি থাকতেই মানুষের লাইফ হইল কি ইম্পর্টেন্ট। সেম জিনিস আজ যখন একটা মুসিবত আইছে বিপদ আইছে আমরা বাংলাদেশের মাঝে, সো আমার রিকোয়েস্ট থাকবো আপনারাও সবে প্লিজ প্লিজ যাতে এই মানুষ সকলে আমরা সাপোর্ট করতাম, সহযোগিতা করতাম।
এখন ওকে বারবার যেন এই বিপদ আর আমরা ফানি সারর ইন্ডিয়া আমরা বারবার ফানি সারলাম। আমার অনুরোধ থাকবো, আমি যেটা আমি আগেও আমি সোশ্যাল মিডিয়ার মাঝে কইছি, আমি এখন আমি আবার কইরাম, প্লিজ আপনি যাতে আমরা যাতে এই ফানিটার লাগি বালা ঠিকানা একটা তার লগে মানে কন্ট্যাক্ট কিংবা একটা চুক্তি করার দরকার, যেন বারবার তারা ইচ্ছা মতো ফানি চাল্লা আর ইচ্ছা মতো মানুষকে আমরা বিপদের মাঝে ফালাই দিলা। প্লিজ এই জিনিসটা যেন আমরা ভেরি তারা আমরা যারা প্রশাসন আসুন, যারা বর্তমান গভর্নমেন্ট আসুন, আমরা ছাত্র সমাজ আসুন, এটা যাতে আন্দোলন করতাম। যদি দেখা যায় তারার যে গেট দিছেন, তারা যে বন্ধ করছে ফানি যে ভাই তারা সার হইন, যদি এই জায়গায় যদি আর একটা গেট দেওয়া লাগে, সুইচ দেওয়া লাগে, আপনি আমরা বাংলাদেশের পক্ষ থেকে করুকা টেকা আমরা বাংলাদেশে যদি মনে করেন যে না আমরা বাংলাদেশের অ্যাকাউন্টে ওখানে এনাফ টেকা নাই, আপনার আমরা যারা প্রবাসী হল আছি, আমি প্রবাসী আমি অনুরোধ করবো, আমরা যারা প্রবাসী হল আছি আপনি আমরা খৌকা, আমরা বর্তমান যে গভর্নমেন্ট আছেন আমরা খৌকা কিংবা আর্মিও আমরা লগেই না, সেনাবাহিনী মানে সংযোগ হইয়া ছাত্র সমাজ সংযোগ হইয়া খৌকা, আমরা যে প্রবাসী যে দেশও আছি, আমরা যদি ও দেশের মাঝে আমরা প্রত্যেকের দেশও, যেমন ধর আমি ইউকের মাঝে আছি, আমি 100 পাউন্ড দিতাম, ইউরোপে যারা আছেন 100 ইউরো দিতা, মিডল ইস্টে যারা আছেন 100 রিয়াল কিংবা 100 রুপি দিতা, যে দেশও আছেন প্রত্যেকে তান দেশের 100টা টাকা, 100 পাউন্ড, 100 রুপি কিংবা 100 মানে যেহেতু হয় 100 কিন্তু আমরা এই অ্যাকাউন্টে যাইতো যাতে আমরা এই সুইচটা দিয়া মানে এই জায়গার মাঝে একটা আমরা নিজস্ব একটা বান দিতাম, যাতে ইন্ডিয়া যাতে কোনো সময় আমরা এইরকম যে বিপদ বারবার ফেলাইতো না। সো এই জিনিসটা আপনারা একটা সবে আওয়াজ তোলা লাগবে, ছাত্র সমাজ যদি তুলেন ইনশাআল্লাহ অনেক জিনিস করতে পারবা। আমি আর একটা অনুরোধ করছিলাম, গত কতদিন ধরে আমার ফেসবুকের আইডি গেলে আপনারা দেখতে পারবা, এমডি আমিনুর চৌধুরী যে ফেসবুক আইডি কার ওই ধোক, আল্লাহ আকবার, আল্লাহর কি নিয়ামত, এই ফাঁকিয়ে কিন্তু ফানি খারি কেন সুবহানাল্লাহ, কিন্তু আপনি আমি খাইতাম পারতাম না, খাইলে আপনার আমার বেমার হয়ে যাব কিংবা আপনার আমার ক্ষতি হয়ে যাবে এই পানিগুলা খাইলে, কিন্তু ফাঁকির লাগে আল্লাহ এই নিয়ামত রাখছেন, তারা খাইতে পারেন। সো আমি যে জিনিসটা করাম, আমরা ছাত্র সমাজের কাছে আমার অনুরোধ কিংবা বর্তমানে যে প্রশাসন আছেন তারা গেছে আমার অনুরোধটা কিতা, অনুরোধটা হইল কি যাতে আমরা বাংলাদেশেও যে সব জায়গার সংস্কার ওর আমরা ডাক্তারগুলোর একটা সংস্কার দরকার। কি সংস্কার দরকার? সংস্কার হইল কি বাংলাদেশে দেখা যায় যারা সরকারি ডাক্তারগুলো আছেন তারা 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা পর্যন্ত ভিজিট নেন গি, হসপিটালে ভিজিট আইলে কিংবা ডাক্তার দেখানিত গেলে 800 টাকা, 1000 টাকা, 1500 টাকা ভিজিট নেওয়া আরম্ভ করছেন। প্লিজ আমার অনুরোধ থাকবো যে তো সরকারি ডাক্তার হল আছেন, যারা প্রাইভেট গিয়ে রুগী হল দেখবা, প্লিজ তারা যাতে 3 থেকে 500 টাকার ভিতরে, একটা 500 টাকার ভিতরে যদি হসপিটালে ইয়া ভিজিট করেন হয়তো 700 টাকা কিংবা 800 টাকা নিলা, বা 3 থেকে 500 টাকার ভিতরে যাতে তারা ভিজিটটা থাকতো, যাতে সবে গিয়া ডাক্তার দেখাইতে পারেন, দেখাইয়া তারা রোগটা হইতে পারেন। এই অনুরোধটা আমার সব ডাক্তার সমাজের কাছে থাকবো। আপনারা প্লিজ যে সময় ছুটতা হইন ডাক্তারি পড়ালেখা করেন, আপনারা মা বাপে কিন্তু সবার কাছে দোয়া চাই, বলে দোয়া করবা যাতে আমার বাচ্চাটা যাতে ডাক্তার হইতে পারে, সমাজের খেদমত করতে পারে। কিন্তু আপনার ছেলে মেয়ে ডাক্তার হওয়ার বাদে দেখা যায় তারা কিতে হয়ে যায়, লাগে একটা ব্যবসায়ী হয়ে যায়, লাগে একটা বড় ব্যবসায়ী হয়ে যায়, কিতা ব্যবসায়ী হয়ে যায়, তারা এইটারে মানে ব্যবসার মতো নেনগি, আমি কতজন রুগী দেখতাম হইব 5 মিনিট 2 মিনিটের ভিতরে কুইকলি দেখতাম হইব, আর দেখে যত বেশি রুগী দেখবো কত আমার ইনকাম হইব। হ্যাঁ অনেকে কইতে পারেন এটা ফরাইতে হইলে অনেক টাকা খরচ হয়, ভাই আলহামদুলিল্লাহ আপনার অনেক বছরের ভিতরে আপনার টাকা তুলতে পারবা। যদি মনে করেন আপনার অত টাকা খরচ হয় আপনি তারা ফরাইতে পারতেন, আর বাদে মানুষে গরিব অসহায় হল মানুষ সকল আপনি মানে কন্যা গোলাত ফারা মারি আপনি রুজি করা লাগবো, তাহলে আপনি একবার চিন্তা করুকা আপনি কিভাবে চিন্তা আশা করতে পারেন যে এইটারে আপনি আল্লাহরে খুশি রাজি করার লাগে করবা। সো প্লিজ আমার অনুরোধ থাকবো, এই আমরা ছাত্র সমাজের কাছে আপনারা এই কথাটা আন্দোলনটা আপনারা তুলে নৌকা, যাতে প্রত্যেকটা ডাক্তারে যাতে 3 থেকে 500 কিংবা 700 ভিতরে তার ভিজিটটা থাকতো, এই অনুরোধটা হইল গিয়ে আমার। আর আজকে যে অনুরোধ দখল করলাম আপনারা আজকে সাগরের পার থেকে যে অনুরোধের মাধ্যমে অনুরোধ হইল গিয়া আমরা যতখানো আমরা বাংলাদেশের মানুষ বন্যা আক্রান্ত হয়েছে তারা সবরে আমরা সাপোর্ট করতাম, সাহায্য করতাম, এর বাদে যেভাবে পারি আমরা সহযোগিতা করতাম। আর যদি আমরা যাতে তারারে আমরা যেন ডোনেশন করবো, এই ডোনেশনটা আমরা যাতে তারারে পিকচার তুলিয়া আমরা সমাজও তারারে আমরা সোশ্যাল মিডিয়ার মাঝে আমরা দিতাম না, এই জিনিসটা খেয়াল করবো। আপনার ফ্রি টাইমটা ইউজ যেন করি বালা খামর মাঝে। যদি আপনার টাকা পয়সা কোটি টাকা লাগে না, আপনি মানুষকে সাহায্য করতে হইলে লাগে বড় একটা মন। আপনার কাছে যদি সময় থাকে আপনার সময় দুকা, আপনার গিয়ে তারারে সময় দিয়ে তারারে সাহায্য করে তারা সেভ করুকা। আপনার কাছে যদি টেকা থাকে আপনার টেকা দিয়ে সাহায্য করুকা। আপনার কাছে কোনো আইডিয়া থাকে আইডিয়া দিয়ে তারা সাপোর্ট করুকা, সহযোগিতা করুকা, নাইলে ফোন করি মারতে তারা সহযোগিতা করুকা। বিভিন্নভাবে আমরা সাহায্য করতাম পারি, টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম পারি। ফ্রি টাইমটা ইউজ করবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মনে রাখবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে ব্যক্তি এই তাসবিহ হল ফরজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে বইরা দেন, আর জান্নাতও একটা করে গাছ লাগানি হয়। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। যত ভাই বোনে নকলে আপনারা এই তাসবিহ হল ফরজ নকল ফররা হন, আপনারা কিন্তু সব এটা লাগি সওয়াব পাইবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আপনারা সকল দেখেন, আপনারা যদি চান আমি কোন কোন জিনিস লইয়া আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখালেখি করলাম, আপনারা আমার এমডি আমিনুর চৌধুরী গেলে আমার আইডির মাঝে দেখতে পারবা। যদি মনে করেন আপনারা এই মেসেজটা আপনারা নিজের আইডির মাঝে লেখিয়া আপনারা দিতা, প্লিজ আপনারা লেখিয়া দিবা, যাতে আমরা এই ডাক্তারের ভিজিটটা কমতো এবং সোশ্যাল মিডিয়ার মাঝে আমরা যে গরিব অসহায় মানুষের মানে এখন ডোনেশন করলাম এই জিনিসটা যাতে আমরা বেশি প্রচার করতাম না, খালি শুধু কারণ আপনি আজকেও তো মনে করবা তারা আপনার কাছে ডোনেশন নেরা, মনে রাখবা তারাও কিন্তু একদিন এই মানুষ সকলকে ডোনেশন করছেন, সাহায্য করা অনেক সহযোগিতা করছেন, আজকে তারা বিপদও পড়ে গেছেন। এর লাগিয়ে আমরা এই জিনিসটা যত লুকাইয়া রাখবো আল্লাহ আমরা সওয়াব দিবা। মনে রাখবা আপনার দুনিয়ার মানুষের দেখাইবার লাগে কিছু কররা না, আপনি কররা আল্লাহরে খুশি রাজি করার লাগে। দেখাইতে করতে হইলে আপনি যে কোনো সময় করতে পারবা, যে কোনো সময় ডোনেশন করতে পারবা। বাট এখন যে মানুষ বিপদও পড়ছেন এই বিপদে মানুষের সাহায্য করা সহযোগিতা করা হইলে আমরা ইমানই দায়িত্ব, কারণ এই বিপদ আপনার উপরে আইতে পারতো, এই বিপদটা কিন্তু আমার উপরে আইতে পারতো। আল্লাহ কিন্তু আপনারা আমার এই বিপদটা কি বাঁচিয়ে রাখছেন। সো আমরা বেশি বেশি করি আল্লাহ শুকরিয়া আদায় করবো। আর এখানে মনে করবো যে না আল্লাহ হয়তো আমরার গুনার কারণে এই দুনিয়ার মাঝে বারবার বিপদ মুসিবত, আর সো আল্লাহ কাছে আমরা এটা লাগে ফানা চাই ইস্তেগফার করবো, আল্লাহ যাতে আপনারা আমারে মাফ করে দিন। আল্লাহ কাছে জান্নাত চাইবা বেশি করে করবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বা জান্নাতের রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জান্নাত দিলেও কা, জাহান্নামের রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দুকা। আওকে আমরা বেশি বেশি করে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে ফানা চাই। জাযাকাল্লাহু খাইরান। আপনারা কোন জায়গা থেকে দেখা অনেকে কমেন্ট করছেন, জাযাকাল্লাহু খাইরান। অনেকে অলরেডি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখে লিখছেন, আল্লাহু আকবার লিখছেন, মাশাআল্লাহ। আপনারা সকলে জাযাকাল্লাহু খাইরান। মনে রাখবা আপনার এই লেখা যত হাজার মানুষে পড়বা আপনি কিন্তু এটা সওয়াব পাইবা, তারাও এটা সওয়াব পাইবা, আপনি এটা সওয়াব পাইবা। সো আমরা যাতে এই সব সময় আল্লাহর জিকিরের মাধ্যমে আমরা জিহ্বাটারে তরতাজা রাখতাম ইনশাআল্লাহ। আমি আজকে বিদায় লইলাম ইনশাআল্লাহ। অন্য সময় অন্য কোনো যাতে কি লাইভের মাধ্যমে নাইলে ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাইব, ততক্ষণ ভালো থাকবো। আপনারাও যদি চাইন আমরা এই প্ল্যাটফর্ম সিলেটি নেটওয়ার্কের মাঝে আপনারা জয়েন হইতা, আমরা সিলেটি নেটওয়ার্কে অনেক পেজ যখন আছে, আপনারা যদি চাইন আমরা লগে জয়েন হইতা, প্লিজ আপনারা আমরা লগে ইনবক্সে যোগাযোগ করবা। আপনারা যেই চ্যানেলও এখন দেখরা ওই চ্যানেলও কমেন্ট করে নাইলে ইনবক্সে যোগাযোগ করবা বলে আমিনুর চৌধুরী ভাইয়ে কইছেন আমরা চাই জয়েন হইতা আপনারা লগে। আপনারা যে এরিয়া থেকে লাইভ, আমি এখন লন্ডন থেকে লাইভ করাম, আপনি আপনার বাংলাদেশে কিংবা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাররা। আপনার এলাকাতে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান কিংবা লাইভ থাকলে আপনি তুলিয়া ধরলে আমরা লন্ডন থেকে দেখতাম পারবো। আপনারা যদি কোনো পেজ থাকে আমরা লগে যোগাযোগ করতে পারবা। আপনারা যদি চাই নিজে এডমিন হইতা বলে আমি চাই আপনারা লগে এডমিন হইয়া আমার এলাকার বিভিন্ন জিনিস তুলিয়া ধরতাম, বন্যার তো মানুষের তুলিয়া ধরতাম, কিংবা বিভিন্ন খেলাধুলা ওয়াজ মাহফিল তুলিয়া ধরতাম, বিভিন্ন ঘটনা তুলিয়া ধরতাম। প্লিজ আপনারা আমরা ইনবক্সে যোগাযোগ করবা, খালি কইবা বলে আমিনুর চৌধুরী ভাইয়ে লন্ডন থেকে লাইভ করছেন আর তাইন কইছেন আমি চাই আপনারা পেজও এডমিন হইতাম, আর তারা আমার লগে নাম্বার দিবা, আপনারা নাম আর নাম্বার দিবা, আপনি কোন এরিয়া থেকে কররা আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবা। বাংলাদেশের যে কোনো জায়গা কোনো অসুবিধা নাই, লন্ডন আমেরিকা মিডিল ইস্ট যে কোনো জায়গা থেকে যদি আপনি চাই আমরা লগে আমরা এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাঝে এডমিন হইতা চাই, আপনার পেজ লইয়াও চাইলে আপনি আমরা লগে জয়েন হইতে পারবা। ইভেন আপনি একলাও চাইন যদি বলে না আমি চাই এডমিন হইয়া আপনার লগে থাকতাম, সব ভলান্টিয়ার মনে রাখবা আমরা ভলান্টিয়ারিং এখানেও করলাম, আমরা কোনো না যেন এখান থেকে আমরা পয়সা রুজি করিয়া আমরা এখানে আপনার বেতন দিব জি না, আমরা সব ভলান্টিয়ারিং করলাম। আপনার যে জিনিস বালা লাগবে, যে জিনিস সমাজের লাগি বালা, যে জিনিসের লাগি মানুষ উপকার হইব, এইরকম জিনিস সকল আমরা তুলে ধরার চেষ্টা করি, সৌন্দর্য জিনিস। জাযাকাল্লাহু খাইরান। বালা থাকবা, দোয়া করবা। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট এবং ফাইনাল মেসেজ হলো কি, অনেক ভাই বোনে নকলে মেসেজ করছেন, সকলে জাযাকাল্লাহু খাইরান। অনেকে শেয়ার করছেন, আমি যদি আপনার শেয়ার দেখি না কিংবা কমেন্ট করতামও না পারি, আপনার সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমি নাও পড়তাম পারি, মনে রাখবা আল্লাহর ফেরেশতা হলে আপনার লগে আমার লগে আসেন, আপনার আমল নামার মাঝে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লেখা হয়ে গেছে। আপনি যদি আমার কথা শুনছেন, মনে মনে আপনি পড়ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই কথাগুলো কিন্তু আপনার আমল মাঝে লেখা হয়েছে। খালি কিয়ামতের দিন দেখবা বলে আমি এই প্ল্যাটফর্মও এই ফেসবুকের লাইভও আমিনুর চৌধুরী ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছিলাম,
আর আমি আজকে এটা এখন আমার আমল নামার মধ্যে দেখলাম আলহামদুলিল্লাহ। সো প্লিজ আপনারা মনে রাখবা এটা কোনো ক্ষতি নাই, আল্লাহ লাভ দিবা। আর আপনি যদি চাই আমরা নেটওয়ার্কে অংশগ্রহণ করতা, আপনার পেজ থাকলে পেজ লইয়া, আর আপনি যদি নিজে চাইন বলে আমি এডমিন হইতাম চাই, প্লিজ আপনারা আমরা লগে যোগাযোগ করবা। যে পেজের মাঝে আপনি এখন দেখরা ও পেজও ইনবক্সও আপনি যোগাযোগ করবা, খালি কইবা বলে আমি আমিনুর চৌধুরী ভাইয়া কইছেন যে আমি চাই আপনারা লগে জয়েন হইতাম। সো আমার কিলাখান জয়েন করতা হোক, আপনার নাম নাম্বার দিবা, আমরা ভাই যোগাযোগ করিয়া আমরা মাতবো ইনশাল্লাহ আপনার লগে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।